আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে ইমানদার, আমি আল্লাহ সাহায্য তুমি চাও। এক নম্বর সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় উপস্থিত হলেন। ওনার সামনে বহু জন শহীদ হয়ে গেল। আলী আকবর শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, ইমাম কাসেম শহীদ হয়ে গেল, হযরত হুর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার বহুজন কারবালায় শহীদ হয়ে গেল। এখন শুধুমাত্র তিনি বেঁচে আছেন, আর কেউ নেই। শুধু সন্তান জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। বেঁচে থাকা একজন সাক্ষী জয়নুল আবেদিন বলতেছেন, আমার আব্বাজান আমার কাছে আসলেন। আমি আমার উম্মে কুলসুমের উরু মুবারকের উপর মাথা রেখে বিশ্রাম করতেছিলাম। আমি এতটা অসুস্থ ছিলাম, আমি বসতেও পারতাম না, দাঁড়াইতেও পারতাম না। আব্বাজান আমার কাছে আসলেন। আমি লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমার আব্বাজান আমাকে শোয়াই দিলেন। আমি বললাম, আব্বাজান একটু সুযোগ আমারে দেন। আমার বড় ভাই কাসেম শহীদ হয়ে ঘুমাই গেছে। আমার বাড়ি আলী আকবর শহীদ হয়ে ঘুমানো। আমার ছোট্ট কলিজার টুকরা ভাইটা হযরত আলী আসগরকে পানি বিহীন তারা শহীদ করে দিয়েছে। আমার ফুফাতো ভাইরা শহীদ হয়ে আছে। আমার খেলার সাথীরা শহীদ হয়ে আছে। আমার আত্মীয় স্বজন এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আছে। এক এক করে প্রায় ৭০টা তরতাজা জীবন তারা শহীদ করে আজকে কারবালার ময়দানে দুধু বালুর উপরে শুয়ে আছে। তারা এত সময় তারা আমার রহমতের নবী হাউজে কাউসারের পানি তারা পান করেছে। আপনি আমাকে ইজাজত দেন, আমার জীবনটাও কারবালার ময়দানে আমি শহীদ করে আসি। আমি চাই আমি কারবালায় শহীদ হয়ে যাই, আমি শহীদদের কাতারে ঘুমাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলতেছেন, বেটারে তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। আমি আমার নানার উন্নতির জন্য তোমাকে দুনিয়াতে রেখে গেলাম। এই জন্য হযরত জয়নুল আবেদিনের মাধ্যম দিয়ে কিয়ামতের আগে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম জয়নুল আবেদিন বললেন, আমার আব্বাজান আমাকে চুমা খাইলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই আমার হুজুরকে বাজার নসিহত শরীফের মধ্যে লিখেছেন, বুকের মধ্যে যে জড়িয়ে ধরছেন আহলে বাইতে রাসূল সুলতানে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জয়নুলকে বুকের মধ্যে জামতে জড়িয়ে ধরলেন, আদর করলেন, জড়িয়ে ধরে রাখলেন দীর্ঘ সময়। কেন জড়িয়ে ধরলেন? আমার হুজুরকে আপনারা ব্যাখ্যা করলেন, বাবারে সেখানে শুধু ইমাম হুসাইন তাকে আদর করে নাই, শুধু আদরই ছিল না, এখানে ভালোবাসাটা ছিল না, এখানে আরেকটা পরম নিয়ামত ছিল, ইলমুল কাল। ইমাম হুসাইনের কলবের মধ্যে আল্লাহ যে ইলম জমা করেছিলেন, এই ইলমটাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন তার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি ইলম পেয়েছিলেন রাহমাতুল লিল আলামিন থেকে, আর রাহমাতুল লিল আলামিন পেয়েছিলেন আমার আল্লাহ থেকে। আল্লাহ প্রদত্ত ইলম আমার রাসূল কারীমের কলবে, নবীর কলব থেকে গেল হযরত আলীর কলবে, হযরত আলী থেকে আসলো ইমাম হুসাইনের কলবে, সন্তান হিসেবে পেলেন। ইমাম হুসাইনের কলব থেকে আসলো জয়নুল আবেদিনের কলবে, ইমাম জয়নুল আবেদিনের কলব থেকে ইলম আসলো হযরত ইমাম মুহাম্মদ বাকেরের কলবে, ইমাম মুহাম্মদ বাকের থেকে ইলম আসলো ইমাম জাফর সাদিকের কলবে, ইমাম জাফর সাদিকের কলব থেকে ইলম আসলো হযরত বাইজিদ বুস্তামির কলবে, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ